কঠিন বিপদে নবীজির প্রেমের কথা একটু মহব্বতে বলেন নবীজির শানের কথা। লা ইলাহার কালেমা পড়েন যত উলামা, লা ইলাহার কালেমা পড়েন যত উলামা, জবান করবে বাহিরান লায়াসানে, বলেন জবান করবে বাহিরান। এর নবীর বংশ দিওয়ানা, জঙ্গলাই ঠিকানা, গুড়িয়া বেড়াও কেন খোঁজো না তারে, গুড়িয়া বেড়াও কেন খোঁজো না তারে, নবীজির প্রেমের কথা বল। আরো জোরে বলেন নবীজির প্রেমের কথা বল। মহব্বতের গান একটু বলেন না, নবীজির প্রেমের কথা বলে কারে, নবীজির শানের কথা। নবী বলেন ফাতিমা যেতে হবে চলিয়া, আমার নবী বলেন ফাতিমা যেতে হবে চলিয়া, থাকিতে হবে মারে মাটির কবরে, বলেন থাকিতে হবে মারে হাসরের ময়দানে। আমার নবী উম্মত নিবে সিনে হাসরের ময়দানে, নবী উম্মত নিবে সিনে। ওরে নাফরমানি করিও না তোমরাও জীবনে, ওরে নাফরমানি করিও না নবীজির শনে, নবীজির গুণের কথা বল। আরো জোরে বলেন নবীজির প্রেমের কথা বল। আরো জোরে বলেন নবীজির শানের কথা বলে কারে। আল্লাহুম্মা দুনিয়ার মুসলমান, যুদ্ধ শুরু হয়ে গেল রে, 14 জন মুসলমান শাহাদাতের পেয়ালা পান করলো। কয়জন? 14 জন মুসলমান দুনিয়ার মায়া ছেড়ে চলে গেলেন। তার ভিতরে ওই ছোট মাসুম বাচ্চা 2টা ছিল। নবীজি মুসলমান আর বদরের যুদ্ধে 70 জন কাফের কি হয়ে গেল, তারা মৃত্যুবরণ করলো। 70 জন বন্দী হয়ে গেলেন। 70 জন বন্দী, 70 জন দুনিয়ার মায়া ছেড়ে চলে গেলেন। আর আমার মাত্র নবীজির 313 জন সাহাবীদের মধ্যে 14 জন শাহাদাতের পেয়ালা পান করলেন। নবীজি ও মুসলমান শোনো, বালক বাচ্চা 2টি যাইয়া যুদ্ধের ময়দানে যাইয়া দৌড়াদৌড়ি করে আর ডাক দে, বলো ভাই আবু জেহেল কে রে, একটু আমার চিনা দাও। লোকজন বলে বালকেরা রে, তোরা তো মানুষের হাঁটুর নিচেই পড়ে আসিস, তোরা তো মানুষের পায়ের নিচেই পড়ে আসিস, তোরা আবু জেহেলকে দেখতে চাস? কয় আবু জেহেল নাকি আমার নবীরে গালি দিছে রে, আবু জেহেল নাকি আমার নবীরে কষ্ট দিছে। 2 বার প্রতিজ্ঞা করেছি রে, আমরা 2 ভাই আবু জেহেলকে হত্যা করব। একজন লোক ডাক দেখে, আবু জেহেল কোথায় রে? বলে ওই দেখো আবু জেহেল ঘোড়ার উপরে দাঁড়ায় আছে, ঘোড়ার উপরে বসে আছে। 2 ভাই ধরে গেলেন রে, যাইয়া আবু জেহেলের ঘোড়ার সামনে দাঁড়াইয়া, ঘোড়ার সামনে দাঁড়াইয়া এর ছোঁয়া পায় না, তরবারি দিয়া ছোঁয়া পায় না, কারণ ছোট্ট মানুষ ঘোড়ার নিচে আছে পড়ে, হাঁটুর নিচেই পড়ে আছে। ছোট ভাই কয় বড় ভাই রে, প্রতিজ্ঞা তো করেছিলাম আবু জেহেলকে মারবো, এখন তো ছোঁয়া পাই না, তরবারিতে নাগল পায় না। ছোট ভাই কয় ভাই রে, ঘোড়ার পা কেটে দাও, দেখবা ঘোড়া পড়ে যাবে, তাহলে শুইতে পারবো। কত বুদ্ধি 2 ভাইয়ের রে মুসলমান। যখন ঘোড়ার পায়ের মধ্যে কোপ লাগা দিছে রে, ঘোড়ার জমিনের মধ্যে পড়ে গিয়েছে। ছোট ভাই এক কয়ে আবু জেহেলের গাড়ের মধ্যে লাগা দিছে। ডাকতে কয় দুশমনের রাসূল রে, এই দুশমনের রাসূল, বন্ধুগণ শোনো গো, এ মুসলমান দুনিয়া থেকে আবু জেহেলকে বিদায় করে দিছে। পিছন থেকে আবু জেহেলের ছেলে পিছন থেকে আসিও ভাইয়ের, ওই ভাইয়ের যে হাত থেকে বাবার গায়ে কোপ দিছে, ওই হাতটা এক কোপে কেটে দিছে। খুনটা ঝুলে রয়েছে, হাতটা ঝুলতেছে ছোট ভাইয়ের।
ছোট ভাইয়ের হাতটা জ্বলে, বাম হাতের মধ্যে তরবারিটা নিয়ে ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজকে আবু জিলকে দুনিয়া থেকে বিদায় করে দিছি, আমি ধন্য হয়ে গেছি। হাতটা ডিস্টার্ব করে, হাতটা নড়াচড়া করে ঝুলন্ত অবস্থায়, পাতটা হাতের নিচে পায়ের নিচে নিয়ে একদম ছিঁড়ে হাতটার কান্দে ছিঁড়িয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মুসলমান শুনে নাও, শুনে নাও। এদিকে আবু জেহেলের ছেলে আসিয়া দুই ভাইকে চিরবিদায় করে দিছে, হাসি মুখে রাসূলের পাগলেরা জীবন দিয়া দিছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। সবচেয়ে বড় ইতিহাস, ছোট্ট বাচ্চা হাতটা ডিস্টার্ব করতেছে, হাতটাকে পার নিচে দিয়ে টান দিয়ে ছিঁড়ে ফেলছে। ডিস্টার্ব করলে হবে না, কারণ আমি নবী সৈনিক। আজকে আমার বালকেরা প্রমাণ করে দিচ্ছে রাসূলকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে। এই দুইটা পার হয়ে গেছে, 2:30 বাজে, এখনো আমার পাগলেরা জেগে আছে। কি দিয়ে আর ঋণ শোধ করবো? রব্বে কারীম, যেগুলোর সন্ধ্যা লাগলে ঘুম আসে, সেইগুলো এখনো বসে আছে। আল্লাহ, তুমি এই সন্তানদেরকে খালি হাতে ফিরাই দিও না এই ময়দান থেকে। ওই যুদ্ধের ময়দানে যে যারা শহীদের দরজা পেয়েছে, আজকের মাহফিলে বসে আল্লাহ তোমার নবীজির দিদার চায়, দয়া করে আমাদের নসিবে দিদার দিয়ে দিও। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। দয়াল নবী তুমি গুণমণি, বলেন দয়াল নবী তুমি গুণমণি, এর পাপীদেরকে তাড়াইতে গো নবী পাঠায় আল্লাহ কাদের গো নি গো নবীজি, দয়াল নবী তুমি গুণময়। মুনাফিক তো আছে, ওই যে মুনাফিক একদল আছে, নবী সম্মান শুনলে কষ্ট পাবে। আল্লাহ কমিনার নাস, মানুষের মধ্যে মাকুল, তারা বলবে আমান্না তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি অবিলেও দিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। মা কুম বিমুমিনিন, একদল মুনাফিক তৎকালীন জামানায় ছিল। এখনো নবীর সম্মান শুনলে মুনাফিকের মুখে হাসি আসে। জোরে বলেন ঠিক কিনা? এর দয়াল নবী তুমি গুণময়, বলেন দয়াল নবী রহমতে আলম গো নবী, তুমি সর্বগুণের গুণী গো নবীজি, তুমি সর্বগুণের দয়ালের দয়াল তুমি গো নবী, পরের কান্ডারি গো নবীজি, দয়াল নবী তুমি গুণমণি, বলেন দয়াল নবী সাইকটবাসী কান্দে গো নবী, ফেলে চোখের পানি গো নবীজি, ফেলে চোখের পানি, কঠিন দিনে তরাইও গো নবী, আমায় কঠিন দিনে তরাইও গো নবী, পাপী উম্মত আমি গো নবীজি, দয়াল নবী তুমি গুণমণি, বলেন দয়াল নবী রহমতে আলম গো নবী, সর্বগুণের গুণী গো নবীজি, সর্বগুণের দয়ালের দয়াল তুমি গো নবী, পারের কান্ডারি গো নবীজি, দয়াল নবী তুমি গুণমণি, বলেন দয়াল নবী আপনাকে তো আল্লাহ রহমতের পেয়ালা দান করেছেন, আপনি রহমতের ভান্ডার, দয়ার ভান্ডার। আমরা আশিকের আপনার প্রেমে পাগল দেওয়ানা, আমাদেরকে নিরাশ করো না। জোরে বলে না আমি। এই দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, আমি বালকদের বলে গেলাম রে, এই বদরের যুদ্ধ নিয়ে আলোচনা করলে রাত কেটে যাবে, আলোচনা শেষ করা যাবে না। আমার বন্ধুরা, আমার যুবক বন্ধুরা, আর একটা তোমাদের কথা বলে যায়। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিলেন হুনাইনের যুদ্ধে, যুবকদের জন্য বলে যায় যারা বিবাহিতের উপযুক্ত হয়ে গেছে, 18 বছরের যুবক, 16 বছরের যুবক,
তোমাদের জন্য আরেকটা যুদ্ধের ঘটনা আমি বলে যাই। যুদ্ধের নাম হলো হুনাইনের যুদ্ধ। জোরে বলেন মারহাবা। হুনাইনের যুদ্ধ, এটা গেল বদরের ছোট বালকদের, এই যুবকদের কথা একটু বল। রাসূলুল্লাহ বললেন আগামী জুম্মার দিনে পাওয়ামুখ দিন ফজরের নামাজ পড়তে হুনাইনের যুদ্ধে যেতে হবে রে, তোমরা প্রস্তুতি নাও। নবীজি সেনাপতির নাম ঘোষণা করলেন, মারহাবা বলেন মারহাবা, সাহাবীদের নাম ঘোষণা করলেন। আর হুনাইনের যুদ্ধে 3 জন সেনাপতি, কয়জন? জোরে বলেন কয়জন? 3 জন সেনাপতি। রাসূলুল্লাহ সেনাপতির অপেক্ষায় সাহাবীরা বসে আছে। কার নামটা বলে? কার নামটা বলে? কোন যুবকের নামটা বলবে? এই যুদ্ধে নেতৃত্ব দিবে আমার যুবক বাবারা, শুনে নাও। এত বেল তো বালকদের কথা বললাম, যুবকদের একটু কথা বলি রে। এই যুবকদের মধ্যে রাসূলুল্লাহ নাম ঘোষণা করলেন, তার মধ্যে 1 নাম্বার সেনাপতির নাম রাসূলুল্লাহ ঘোষণা করলেন, তার নাম হলো হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। নবীজি নাম ঘোষণা করছে, 1 নাম্বার সেনাপতি আমার হুযায়ফা। দেখি কেউ হুযায়ফা ভিতরে নাই। সাহাবীরা কয় হুজুর হুযায়ফা তো আজকে বিয়ে করতে গেছে। এ যুবকেরা শোন, কোথায় গেছে? বিয়ে করতে, বিবাহ করতে। সাহাবীরা কয় হুজুর নামটা যে ঘোষণা করলেন ও তো বিয়ে পাগল, বউ নতুন সুন্দরী বউ, মক্কা মদিনার সবচেয়ে সুন্দরী নারীর সঙ্গে বিয়ে হচ্ছে আজকে। হুজুর ও তো বিয়ে করতে গেছে। ওর নামটা নবীজি আজকে বলল, কালকে যুদ্ধ, আজকে বিয়ে করতে গেছে। রাত সকাল হলো যুদ্ধে যাবে, আর ও বিয়ে করতে গেছে আজকে বিকেলে। তাহলে এখন রাত্রে বেলা বললে তো দেখাও হবে না, কি বিপদ। নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যুবক সাহাবী হুযায়ফা তো বিবাহ করতে গেছে। রাসূলুল্লাহ চিঠি লিখলেন, চিঠি লিখছে, হুযায়ফা রে আগামীকাল হুনাইনের যুদ্ধ, হুযায়ফা রে আমি তোমার নবী রাহমাতুল লিল আলামিন চিঠি লিখে দিলাম, তোমার আমি 1 নম্বর সেনাপতি পাঠায়া দিলাম। ইতি তোমার নবী রাহমাতুল লিল আলামিন। এখানে লেখা, এ যুবকেরা শোন, চিঠি লেখা রাসূলুল্লাহ দিলেন 1 লোকের কাছে, ইহুদির কাছে, যাও হুযায়ফারে দিয়ে দিও। হুযায়ফার সঙ্গে বিবাহ হয়ে গেল। যুবক বন্ধুরা শোনো গো, হুযায়ফার বিবাহ শেষ হয়ে গেল, শুধু দোয়া অনুষ্ঠান বাদ রয়েছে। রাসূলের সাহাবীরা বিয়ের পরে আমরা যেমন দোয়া করে তাবারক খায়, নবীর সাহাবীরা করেছে। রাসূলুল্লাহর সাহাবীরা কি কাজ করতো? দোয়াটা বাদ রয়েছে। খোরমা খেজুর উপস্থিত, দোয়া হবে এমন সময় চিঠিখানা হাতের মধ্যে আসলো। হুযায়ফা চিঠিখানা খুলে পড়ে তাকে, রে হুযায়ফা রে, হুনাইনের যুদ্ধে আমি 1 নম্বর সেনাপতি বানাইয়া তোমার নাম ঘোষণা করেছি। ইতি তোমার নবী রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এখানে একবার সুমা দেয়। এই কি হইছে বাবা? 2টা জিনিস পাবে, একটা গজব, একটা রহমত। এই মাহফিলটারে খেলার পুতুল না, দাঁত বের করার মাহফিল না এটা। এখানে কেউ পাবে গজব, কেউ পাবে রহমত। মাহফিলে কিঞ্চিত পরিমাণ কারুর জন্য ক্ষতি হলে খোদার কসম এই মাহফিলের গজব বাড়ি নিয়ে যাবে। এত সহজ না। এখানে 2টা জিনিস পাবে, একটা রহমত, একটা গজব। আদব প্রদর্শন রাসূলুল্লাহ এইজন্য শিক্ষা দিচ্ছে, আগে আদব, সাহাবীদেরকে শিক্ষা দিচ্ছে আদব। দাঁড়াইতে নিজেরা দাঁড়া বসতেছে না, আরো যারা একজন কথা বলতেছে পিছন থেকে, ডিস্টার্ব করা যাবে না। অনুরোধ করি বাবা, রহমত নিয়ে গজব নিস না, কারণ যে কোনো মুহূর্তে মালাকুল মউত আসতে পারে। বুড়া হয়ে মারবে এমন কোন গ্যারান্টি আছে? জোরে বলেন গ্যারান্টি আছে? তোমাদের ডিস্টার্ব হলে তোমরা বাড়ি যে ঘুমাও। তোমরা যুবক মানুষ, তোমাদের মনে করছো আগামী দিন বেঁচে থাকবে। কত যুবক মোটরসাইকেল নিয়ে মরা, বিদেশ থেকে কফিন আসছে, বিদেশ থেকে মরা কফিন। ওই চান্দিনায় কত লাশ পড়েছে, ওভারটেক করতে যায়। কত যুবক মোটরসাইকেল যে মারাছে, চাকরি করতে মারা গেছে। তুমি মনে করছো মাহফিলে খুব মস্তান হইছো, গায়ে বল আছে। এই মাহফিল থেকে গজব নিয়ে যাস না, রহমত নিয়ে যা। এজন্য আমার দেশে অসংখ্য যুবকেরা বেকার, কারণ তাদের কাছে রহমত নাই, তাদের কাছে দোয়া নাই। পড়ালেখা করছে, অনেক ডিগ্রি নিছে, চাকরি নাই। আবার অনেক পোলাপান পড়ালেখা ভালো না, বড় বড় চাকরি করতেছে, কারণ তাদের ছিল মানুষের দোয়া। তারা মানুষের দোয়া কামাইছে। আর আমাদের যুগে এখন গায়ে বল 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 মল আছে, ওরা চিন্তা করে আমাকে দোয়া লাগবে না, দরকার বড় বেরেন। কত তোর মতো বড়, কত বড় বড় অফিসার, বড় বড় ডিগ্রি নিয়ে
ব্যান চালাইতেছে, বেকার ঘুরে বেড়াচ্ছে, কারণ তাদের পিছে দোয়া নাই। দোয়া এবং দা দুইটাই লাগবে, এই জন্য দোয়াটা আগে নিতে হয়। কিন্তু অভিশপ্ত হইস না তোরা, সবসময় বসবি যেখানে জান্নাতি কথা হয়, পাগলের মতো বৈশা দোয়া করবে, আল্লাহ তুমি সহায়, আমি অসহায়, আল্লাহ আমার ঘুষ দেয়া লাগবে না, আমার চাকরি দিও, আমার বিদেশের ব্যবস্থা করো, ব্যবসার ব্যবস্থা করো। চোখের পানি ছেড়ে কান, এটা জান্নাতের বাগান, অসংখ্য ফেরেশতারা ঘুরে বসে আছে, কিন্তু নিবি না তো। তোরা বেড়াবি, তোদের নাম দিছি, যুবকদের নাম দিছি আমি আকাশ মিয়া, আর মেয়েদের নাম দিছি বাতাস খাতুন। মহিলারা আসে বাতাস খাতি, আর আকাশ মিয়ারা খালি ঘোরাঘুরি করে, বাদাম কেনে আর ঘুরে। যদি বলেন ঠিক কিনা? আহা, এই জন্য রাসূল বললেন কিয়ামতের ময়দানে এক শ্রেণী নারীদের লজ্জাস্তম্ভে আগুনের ফুলকি ঢুকানো হবে, আর এক শ্রেণী যুবকদের লজ্জাস্তম্ভে আগুনের ফুলকি বাইর হবে। যারা ওই মহিলাদের প্রতি আসক্ত বেশি, এদের লজ্জাস্তম্ভে আগুনের ফুলকি বাইর হবে। আর যে সমস্ত মহিলারা পুরুষকে আকর্ষণ করতে চায়, এদের লজ্জাস্তম্ভে আগুনের ফুলকি ঢুকানো হবে। কঠিন মনে করো না, এটা খেলার বাগান। খেলার বাগান, এই মাটির দাম আছে। মদিনার মাটিও মাটি, বাংলাদেশের মাটিও মাটি। মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায়, বাংলাদেশের মাটি গুলাই খেলেও গুনাহ মাফ হইতো না। কথা কোন হইব? মদিনার পাথরে চুমা দিলে গুনাহ মাফ হয়ে যায়, বাংলাদেশের পাথরে চুমা দিলে প্রস্রাবের গন্ধ পাওয়া যায়। আর এটা হলো রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। আগে হলো বেহেশত, তারপরে বাগান। আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, আগে ফল তারপরে গাছ, ঠিক কিনা? এটা রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। আগে হলো বেহেশত, তারপরে বাগান। এই জান্নাতের বাগানে সবার কি কপালে জুটবো বসা? জাহান্নামীরা খালি দেখবো, চারিদিকে দেখবো আর উকি মারবো আর কব আল্লাহ ইয়া সালিম, নিরাপত্তা দাও। নিরাপত্তা কি এত সহজ? এই মাটির বড় দাম। আগামী দিন এই ময়দান জান্নাতের বাগান বললে তারা পাগল বলবে, কিন্তু আজকে কোরআন হাদিসের খাতিরে, ওলামা ইকরামের খাতিরে, আপনাদের ইজ্জতের খাতিরে এই জায়গার দাম অসংখ্য ফেরেশতারা ঘিরে ধরে রাখছে। মারহাবা বলেন না? আমি আগেই তো বলছি, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ায় যত গুনাহ করেছেন তওবা করে যখন আল্লাহ বলে ডাক দিবে, আল্লাহ সব গুনাহ মাফ করে দিবে। আর এই ময়দানে রওনা দিলে প্রতিটা কদমে কদমে সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। এটা সেই বাগান। এই বাগানের মর্ম বুঝতে হবে। এই জন্য আমার কত বন্ধু আমার সাথে অনেক লেখাপড়া করছে, যারা দেখছি সারাদের সাথে গাদ্দাবি করছে, জীবন অহংকার করছে, খোদার কসম এখন গার্মেন্টস ঘুরে বেড়া, টোটো কোম্পানি। কিন্তু আমরা ফরিদি ভাই, আমি, আমাদের হামিদি ভাই, এই যে আমরা যেগুলো আমরা একসাথে, আমাদের অনেক বন্ধু বড় বড় অফিসার, যারা দেখছি মাটির মানুষ, মাটি নড়ছে তোরা নড়ে নাই। এই মানুষগুলোর ভিতরে আমিত্ব নাই, অহংকার নাই, পাগলের মতো যারা ঘুরছে দুনিয়ার মধ্যে দোয়ার ভিখারি হয়ে, এরা আজকে বড় বড় অফিসার, বড় বড় বক্তা, বড় বড় মৌলানা, বড় বড় পোস্টে চাকরি করে। সুতরাং এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী আসছে, আমার ভাই আছে, উলামা ইকরাম আছে, নবীজি ঘেমে যাচ্ছে, এক সাহাবী এসে কয়, হুজুর বাতাস, হুজুর দোয়া করেন, আমার আব্বার জন্য দোয়া করেন। আরেক সাহাবী এসে রাসূলকে বাতাস দিতেছে। ওহী যখন চলে গেছে, নবীজি বলতেছে, দোয়া চাই কে, দোয়া পাই কে? দোয়া জামা ধরে টানিয়ে পাওয়া যায় না, দোয়া আদায় করে নিতে হয়। দোয়া আদায় করে নিতে হয়। বলবো দুঃখের বিষয়, রাত হয়ে গেছে, কষ্ট হচ্ছে আপনাদের, ছেড়ে দিব? 2:30 বাজে, আয় হায় 2:33, কষ্ট হচ্ছে না? আমার তো জান রে ভাই, আমিও তো, কষ্ট হচ্ছে আপনাদের? ওয়াজ চলবো না ছেড়ে দিব? হ্যাঁ, সারার পক্ষে কে একটু হাত তোলেন দেখি দি। আমি সার এলাকার মানুষ তো চালাক আছে রে, আমার ভালো লাগছে। আমি মাইকটা ধরা পর পাগলটা চলে আইছে, যুবকরা চলে আইছে, এই তোরা কষ্ট পাইস না, তোদের জন্য দোয়া করি। যুবকদের তো, আমি তো যুবক মানুষ ছিলাম, এখন না বুড়া হয়েছি, 44-45 চলে গেছি, পা দিছি। আমি আজকে রুহুল আমিন না, যারা মুরব্বী তারা চেনে আমারে, সেই পিসি রুহুল আমিন সিদ্দিকী। 2004 সালে কামেল কমপ্লিট করছি, কামেল পরীক্ষায় পাস করছি, মানে এমএ পাস করছি 2004 সালে। তাহলে সেই সময় বয়স, আর এখন গুনে বয়া বয়া দেখা যায় যে ছোট মানুষ, আসলে ছোট না। কারণ আমার ছোট ভাইগুলো যারা আছে দাড়ি মুছ পাইকা গেছে, এটা আপনাদের দোয়া আছে। দিন মনে হয় দিন যাচ্ছে, আমার কাছে মনে হয় আমার যৌবন ফিরে পাচ্ছি। কারণ এই যে চিৎকার মারি না, প্রতিটা চিৎকারে আমার মদিনাওয়ালার প্রেম ভিতরে ঢুকে যায়। মারহাবা বলেন না? আরো জোরে বলেন মারহাবা। তোমরা শোনো গমন দিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগে, আও বলো মদিনাতে কাঁদেন নবী। আরে দুরুদ সালাম পাঠাও তোমরা পাগল হইয়া, হায় হায় দুরুদ সালাম পাঠাও হইয়া। তোমরা শোনো গমন দিয়া, তোমরা শোন, এরে মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগে, আও বলো মদিনাতে কাঁদেন নবী। কত সাহাবীরা জান্নাত পেল নবীর পাগল হইয়া, কত সাহাবীরা, আশিকে রাসূলের মুখস্থ করো, কত সাহাবীরা জান্নাত পেল নবীর পাগল হইয়া। তোমরা শোনো গমন দিয়া, তোমরা শোনো, এরে মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া, বলো মদিনাতে কাঁদেন নবী।
ওরে হাফসি বেল্লাল নবী পেল কান্দিয়া কান্দিয়া, হায় হায় হাফসি বেল্লাল নবী পেল কান্দিয়া কান্দিয়া। নগমন দিয়া তোমরা শোন, এর মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া, বলো মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। এর ওই মদিনা কেমনে যাইব বইলা দাগো আল্লাহ, আমি ওই মদিনাই আল্লাহ মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া, বলো যুবকের রে রহমতের নবী, রহমতের নবীর চিঠি পাইয়া হুযায়ফা ডাকতে বলে নবী গো, চিঠির মধ্যে একবার চুমা দেয়, একবার বুকের মধ্যে লাগায়, ডাকতে বলে নবী গো আগামীকাল ফজরের নামাজ বাদে যুদ্ধে যাইতে হবে। আরে আমি বিয়ের আসরে বসেছি, ডাকতে বলে আমার ভাইরা রে আমি রওনা দিলাম। মেয়ের বাবা ডাকতে বলে হুযায়ফা রে সবে মাত্র বিয়ে হলো, তুমিও কোনোদিন কোন নারীর মুখ দেখো নাই, আমার মেয়েও কোনোদিন কোন পুরুষের মুখ দেখে নাই, শুধু একটু দোয়া করার জন্য অপেক্ষা করো, দোয়াটা শেষে আমার মেয়েটা তোমার হাতে ধরে দিব। ডাকতে কয় শ্বশুর আব্বা শোনেন, কারণ পৃথিবীর মধ্যে আমি আমার নবী ছাড়া কিছু বুঝি না রে। ওরে আমার নবী যুদ্ধের ময়দানের নাম ঘোষণা করেছে, আমি হুযায়ফা, আগামীকাল হুনাইনের যুদ্ধ হবে। আমি যুবক, এই সময় আমার বিবির চেহারা দেখিয়া আমার নবীর চেহারা দেখবো, জোরে জোরে বলেন মারহাবা। এক দড়ি রওনা দিয়ে চলে গেলেন, রাসূলুল্লাহর কদমে যা বলে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী বলে হুযায়ফা রে তুমি আইসনি? বলে জি হুজুর। হুযায়ফার যুদ্ধের সরঞ্জাম গুছায় নাও, যুদ্ধের সরঞ্জাম গুছায় নিল। যুবকরা একটু কান দিয়া শোন, নবীর প্রেমের কথাগুলো শোন। হুযায়ফা যুদ্ধের সরঞ্জাম গুছায় ফেললে, ফজরের আজান হলো, এর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দিলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। রহমতের নবী জামাতের ইমামতি করলেন, সাহাবীরা সবাই নামাজে দাঁড়ায় গেলেন। নামাজ শেষ করে নবীজি আমার সাহাবীদের উদ্দেশ্যে কিছু আলোচনা শুরু করলো। এমন সময় একখানা চিঠি আসলো, একখান নয় দুখান নয় তিনখানা চিঠি আসলো। প্রথম চিঠির মধ্যে আসে, ও আমার প্রাণের স্বামী, ও আমার স্বামী, কারণ এর আগে আমি যতবার দেখেছি আমার নবী যুদ্ধের একাধিক সাহাবীর নাম ঘোষণা করেছে, তারা দুনিয়ার মধ্যে বেঁচে নাই, কারণ আপনি যেহেতু এক নাম্বার, আপনার পর আরো দুজন সাহাবীর নাম আছে। স্বামী রে, নির্ঘাত আপনি শাহাদাতের পেয়ালা পান করবেন। আমি আপনার কাছে একটা মাত্র দাবি, মক্কা মদিনার সুন্দরী নারী আপনি আমাকে একটু দেখা দেন, আমি আপনাকে একটু প্রাণ ভরে দেখে নিব, যেন কিয়ামতের ময়দানে বলতে পারি আমার স্বামীরে বলে চিনতে পারি। আপনার কাছে একটা দাবি করব, এক নজর আপনাকে দেখতে চাই। চিঠি লিখে দিলেন, চিঠির উত্তর লেখো, আমার প্রাণের বিবি আমাকে তুমি আর দেখো না, কারণ আমার যুদ্ধের ময়দানে যাব, যতক্ষণ পর্যন্ত তোমার কাছে সময় কাটাবো, ওই সময়টুকু আমি আমার নূরের নবী মার নবীর কদমে কাটাই দিতে চাই, কারণ আমার রাসূলুল্লাহর চেহারা মোবারক দেখে আমি শান্তি পাই। বিবিরে আমার প্রেমের ছলনায় আর ফেলো না। চিঠি কানা পেইল, এসে কিনা আর একখান চিঠি আসলেন, চিঠির মধ্যে লেখছে, স্বামী আপনারা আমি কোন সময় ঠকাইব না, শুধু দূর থেকে এক নজর দেখবো, শুধু দেখে প্রাণটা জুড়ায় ফেলবো, আপনাকে চিনবো কেমন করে, একটু নজর দাঁড়ান দে আমার স্বামী, আপনাকে আমি প্রাণ ভরে দেখে নিব। উত্তর আসলো, বিবিরে আমার আর দেখার চিন্তা করো না, কারণ আমি আমার নবীর কদমে আছি, আমিও জানি আমার পরে আরো দুজন সেনাপতি আছে, তার মানে প্রথম শহীদ হব আমি হুনাইনের যুদ্ধে। বিবিরে, ও বিবি, দোয়া চাই, দোয়া চাই, বিদায়। আর একটা চিঠি আসলেন, এইরকম কাকতে মিনতি করে চিঠি আসলো। নবী দেখে হুযায়ফা তিনটা চিঠি পড়লেন। নবী ডাকতে বলে, হুযায়ফা রে কিসের চিঠি পড়ো, কিসের পত্র পড়ো? বলে, ইয়া রাসূলুল্লাহ আমার বিবি আমার চিঠি লিখেছে। নবী বলে, হুযায়ফা রে, হুযায়ফা রে, তুমি না গতকাল বিয়ে করেছো? বলে, যে হুজুর। বিবি রেখে দেখছো? বলে, না।
বিবির চেহারা কেমন দেখি নাই। বলে হুযায়ফার 3টা চিঠি লিখছি, বলে আমার বিবি অনুরোধ করছে একটু আমার দেখতে চায় নবী গো। আমার নবী হুযায়ফারে তোমার কিছু সময়ের জন্য বিদায় দিলাম, যাও ছুটি দিলাম। হুযায়ফা চলে গেলেন বাড়ি, রাসূলুল্লাহ ছুটি দিলেন, যা বিবিকে ডাক দে, বলে প্রাণের বিবি তুমি আমি হুযায়ফারে দেখো, প্রাণ ভরে দেখো, কিন্তু কোনো ভালোবাসা নিবারণ করো না, আমার কাছে এসো না, কারণ তোমার মায়ের জালে আমি পড়ে যেতে পারি। তোমার ওই রূপ যৌবনে পড়িয়া হয়তো আমার রাসূলের ভালোবাসা থেকে ফিরে যেতে পারি। বিবি রে, ও বিবি, দূর থেকে আমাকে তুমি প্রাণ ভরে দেখো। বিবি ডাক দে, বলে স্বামী খোদার কসম করে বলি আপনাকে আমি প্রেম নিবেদন করবো না, বাধা দিব না, আপনার গায়ে হাত দিব না, ঠেকাইব না, শুধু একটা মাত্র দাবি রে, ও আমার স্বামী আপনি ভিতরে আসেন, ওযু করে আসেন, আপনার সনে আমি 2 রাকাত নামাজ আদায় করব, কারণ কিয়ামতের ময়দানে ও আমার স্বামী যেন আপনার পরিচয় আমি উঠতে পারি। ও আমার স্বামী, এই জন্য আপনি একটু দয়া করে আমার সামনে আসেন। পরে হুযায়ফা ওযু করলেন, ওযু করিয়া দুইজন দাঁড়ায় একসাথে নামাজ পড়লেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। বিবি ডাক দে কয় স্বামী রে, আজকে আমি দোয়া করব, আপনি শুধু আমিন বলবেন, আপনার কাছে কিছু চাবো না, শুধু আপনি বলবেন, শুধু একবার বলবেন আমিন। নামাজ শেষে হুযায়ফার বিবি দোয়া শুরু করে দিছে রে। হুযায়ফার বিবি ডাক দে, বলে রব্বে কারীম, আমি কবুলা নারী তোমার দরবারে হাত উঠে দিলাম। আল্লাহ, স্বামী যদি শাহাদাতের পেয়ালা পান করে, আল্লাহ আমি বিধবা হয়ে যাব। ও আবার আল্লাহ, আমার স্বামীরে তুমি যুদ্ধের ময়দান থেকে গাজী বানায়া আমার বুকে ফেরায়া দিও। সঙ্গে সঙ্গে হুযায়ফা হাতটা নামায় ফেলেছে। ডাক দিয়ে কয় বিবি রে, তুমি কি করতে চাও? বিবি ডাক দিয়ে কয় স্বামী রে, সবে মাত্র বিবাহ হলো, জীবনে দেখি না আপনারা, আপনিও আমার দেখেন না। আজকে যদি আমি বিধবা হয়ে যাই কিভাবে কাটাইব? আপনি কেন হাতটা নামায় দিলেন? কারণ আজকে আমার আল্লাহ দোয়াটা কবুল করবে। হুযায়ফা বলে বিবি রে, আমার নবী লিখে রাখছে, আমার নবীজি ভালোবাসে আমারে, ওই শাহাদাতের পেয়ালা পান করব রে বিবি আমি। তুমি আমারে ফিরাইতে চাও, আমার নবীর চাইতে কি তুমি বেশি ভালোবাসো? সারা পৃথিবী একদিকে, আমার নবীর ভালোবাসা একদিকে রে বিবি। সারা পৃথিবী যদি আমাকে দিয়ে দেয়া হয়, আমি কিচ্ছু চাই না, আমার নবীজির ভালোবাসা ছাড়া আমি অন্য কিছু বুঝি না। হুযায়ফা হাতটা নামায় ফেলছে। হাতটা যখন নামাইছে, বিবি হাওমাও করে কান্না শুরু করে। স্বামী কি করলেন? কবুল হতেছিল। হুযায়ফা, বিবি তুমি আমাকে এই জন্য ডাকছো, কারণ আমার রাসূল আমার নামটা 1 নম্বর সেনাপতি বানাইছে, তার মানে আমি শহীদ হয়ে যাব, আগে আমি শহীদ হব, আর তুমি আমাকে বাঁচাইতে চাও। বিবি বলে উঠে দৌড় মারা শুরু করলেন, একদলই চলে গেল। হুনাইনের যুদ্ধে প্রথম শহীদ হলেন রাসূলের সাহাবী হুযায়ফা। জীবনটা দিয়ে দিয়েছে, হুযায়ফা জীবনটা দিয়ে দিয়েছে। আমার নবী দোয়া করতেছে সাহাবীদেরকে নিয়ে। সাহাবীরা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে হুযায়ফা নতুন বউ ঘরে রেখে আসছে। আমার নবীকে আমি জানি, আমার হুযায়ফারে দুনিয়া থেকে চির বিদায় করে দিছে আমার আল্লাহ। আমার হুযায়ফা জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করে। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। হুযায়ফার বিবি ছুটে আসছে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খোদার কসম করে বলি, আমার স্বামীর স্মৃতি ধরে থাকতে চাই, জীবনে আর কোনোদিন কোনো পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হব না। আমি আমার শহীদ স্বামী, আমি আমার আপনার সাহাবী, আমি হুযায়ফার ওই যে এক নজর দেখেছি, এইটা যেন কিয়ামতের ময়দানে ইহার ওসিলায় আমি যেন শহীদের বিবি বলে আমার স্বামীর সাথে জান্নাতে যেতে পারি। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। নবীর সাহাবীদের বিবিগুলো কেমন ছিল, নবীর সাহাবীরা কেমন ছিল? আমার বাবারা, এইগুলো রাখতে হলে 8টা গুণের 5টা গুণের গুণান্বিত নারী বিবাহ করতে হবে। সেই 5টা গুণের কথা বলার আগে আমরা নবীজিকে একটু সালাম দিয়ে আসি, যদি সময় পাই তারপরে বলবো। যুবকদের বিষয় বললাম, জান মালের চাইতে নবীজিকে ভালোবাসতে রাজি আছেন? আরো জোরে বলেন, ভালোবাসতে রাজি আছেন? আর আমাদের মেয়েরা কয়, আমি এসপি সাহেবের বউ, ডিজি সাহেবের বউ, মন্ত্রীর বউ, এমপি সাহেবের বউ, চেয়ারম্যানের বউ। এর কপাল পোড়া মা, শোন, একবার হাত দিয়ে বলবি, আল্লাহ আমি একজন ইমানদারের বউ, আমি
একজন ইমানদার আলেমের বউ, আমি একজন সুদখোর না ঘুষখোর নয়, একজন হালালখোর বান্দার বউ, এইটা যদি বলে দাবি করতে পারিস রে, কিয়ামতের ময়দানে তোদের আসন আল্লাহ রাব্বুল আলামিন এত উপরে রাখবো। মামা এ দুনিয়ার মারা সদা সর্বদাই চিন্তা করবা, গবেষণা করবা রে, যেন ইমানদারের বিবি হয়ে মরতে পারো। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। রাসূলুল্লাহ যখন যুদ্ধ ঘোষণা করেছে, রাসূলুল্লাহর কাছে তরবারি মাত্র আছে 8টা। কয়টা? মুসলমানদের তরবারি কয়টা? এ যুবকেরা কয়টা? না ওয়াজ হলো না, তাবারক নিয়ে আসেন, ওয়াজ করুন, কষ্ট দিয়ে ওয়াজ করব না। আমি না বুঝাই একটা হলো জুমলায়ে খবরিয়া, জুমলায়ে হিংসা। বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা সহজে বুঝতে পারে, এটাকে বলে জুমলায়ে খবরিয়া। জুমলায়ে হিংসা বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা কিছু বুঝতে পারে না। ইয়েস তো ভেরি গুড। তা আমি মাগুরার মানুষ, আমি আপনাদের কুমিল্লার ভাষায় প্রায় কথা বলতেছি। এরপরে যদি আপনারা ইয়েস নো না বলেন, তাহলে আমি আমার আনছেন খালি খালি আনা। আমি বলে কমিটির দাওয়াত অনুরোধ করব, যে বক্তার ভাষা বোঝে জনগণ তাকে দাওয়াত দিবেন, কারণ আমাদের ভাষা বোঝে না, এদের দাওয়াত দিয়ে লাভ নাই। আমি বলতেছি হ না, কিছু বলতেছে না, তার মানে আমি শুধু শুধু গাবাইতেছি, আপনারা চুপ করে আছেন। আমার ভাষা বোঝেন? বোঝেন? তাহলে আপনারা উত্তর দেন না কেন? জান্নাতি মানুষ। একবার আমি সিলেট গেছি, আপনাদের মাঝে মাঝে গল্প শুনাই না, সিলেটে গেছি ওয়াজ করতে, আমি আর মাসুম বিল্লাহ সাহেব। তা সিলেটের খানা খাইতে পারি না, ওই জায়গার খানা খাইলে বমি আসে, কারণ পানি এক পাশে খাবার এক পাশে, কেমন যেন সেই হাত করা না সাত করা দিয়ে রান্না করে, ও খাইতে পারি না, কি বিপদ। খানা খাইছি, বমি বমি ভাব, সাউস কান্দি আলী মাসুম বিল্লাহ কাছে একটা পান খেয়ে। তো আমি দোকানে নেমে যাই, বলছি ভাই আমার একটা পান দেন। দোকানদার হুজুর শুকনা গু দেখাইবেন না কাঁচা গু দেখাইবেন, শুকনা গু খাইবেন না কাঁচা গু খাইবেন। তা করলাম 360 জন আউলিয়া এই সিলেট জমিন আছে, কত বড় বদ। আমি একটা হুজুর মানুষ, আমার কয় শুকনো গু খাবি না কাঁচা গু খাবি। তো বুঝেন, আমি কইতেছি ভাই, আগে দোকানদার ভাই আপনি কি করছেন? আরে হুজুর আপনি শুকনা গু দেখাইবেন না কাঁচা গু দেখাইবেন। গোয়া গোয়া, কারণ তো গুও করছে, আমি তো ওদের ভাষা বুঝি না। গুও করছে, আমি গু কি মনে করছি? গু গু কি কেউ খায়? আমি দোকানদারের ধমক দিছি, ধমক দেওয়ার পর মাসুম বিল্লাহ বুঝতে পারছে, উনি তাড়াতাড়ি গাড়িতে নেমে এসে কয়, আরে ভাই শুকনা গু দেই দেন। কি দেন? শুকনা গু দেই দেন। আমি বলছি ভাই আমি খাবো না, মাপ চাই, মাপ চাই, খাবো না। দোকানদার বুঝতে পারছে এই রে এই বঙ্গের মানুষ না, এই রে ওই দিকের লোক। দোকানদার কয়, আরে হুজুর গু না গু না, গুও গুও সুবরি সুবরি। আমি ওই দিন কান ধরছি, কইছি জীবনে আর সুবরি খাইতাম না। এরপরে খালি পান খাই লোকজন, খালি দেখি তাকায় তাকায় দেখি, আমি তো শুকনো গু খাবো না কাঁচা গু খাবো। কথা বুঝছেন না? এই জন্য এক দেশের গালি এক দেশের বলি। আপনারা যদি আমার এইটা বোঝেন, আমি কিন্তু কুমিল্লার ভাষা বুঝি, চান্দিনার ভাষা বুঝি, আপনাদের ভাষা আমি বুঝি, এই জন্য আপনাদের ভাষায় কথা বলতেছি। এরপরেও যদি বোবা মেয়েরা থাকেন, আমার দোয়াজ করানো শুধু শুধু এত কষ্ট করে বসে আছেন, রুল আমি নাইয়া কি বলতেছি কিছু বুঝলাম না, আইলাম আর গাইলাম বজে কিছু বুঝলাম না, এটা হইতো না। আমার ওয়াজ বুঝতে হবে, আমার ওয়াজ বাড়ি নিয়ে যেতে হবে, এখানে থুয়ে গেলে চলবে না। আমি সেই বক্তা না, কারণ আমি বক্তা হয়েছি বাস্তববাদী, বাস্তব জীবন নিয়ে। আমার আলোচনার ভিতরে হাসি তামাশা দিতে পারি না, চোখের পানি কান্না এবং হৃদয় থেকে আল্লাহ যেন গুনাহ ঝরায় নেয়। আমার যতক্ষণ তো আপনাদের সামনে থাকবো, সদা সর্বদা রব্বে কারীমকে ভয় করে, রব্বুর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত অন্তরে ধারণ করে, ওলি আল্লাহদের নেককার দুনিয়া কথা বলবো, হেদায়েতের মালিক আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? এইজন্য এই যে মজা লাগছে, এই যে আওয়াজ দিছেন, প্রাণটা জুড়াই গেছে। এইটাই তো ইমানদারের আওয়াজ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। ওলি আল্লাহ যেখানে, মিলাদ কিয়াম যেখানে, সুন্নিয়াত যেখানে, মারহাবা। এই তেরম আওয়াজ দিলে আমার তো প্রাণটা জুড়াই যাবে। সারা রাত আলোচনা করতে পারবো, ভয় নাই। কথা বুঝেননি? কত ভয়ের কোনো কারণ নাই। আমি আমার নিজের কষ্ট চিন্তা করি না, কারণ ওই কষ্ট চিন্তা করলে একবার গিয়েছি আবার আইতাম না। অন্য বক্তব্য কারণ হলো আপনারা সবাই তো জানে না, সবাই জানে সিদ্দিকী সাহেবের দাওয়াত আছে, না আইলে আমার বাইরে ধরবো আগে। কথা বুঝেননি বেটা? এই জন্য বিশাল বিশাল এই ওয়াজটা, জগৎটা তো নাই ভাই, ওয়াজের জগৎটা নাই। ওয়াজের জগৎটা সব বিনোদন, বিনোদন, এটা চলবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তারই ঈমান বলতে ততটুক। নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই। ছোট্ট দুটি বালকের কথা মনে পড়ে গেল আমার রাসূলের কদমে। রাসূল যখন মক্কা থেকে মদিনায়
নবী বললেন হায়াতি খায়রুন লাকুম, নবীকে আমার উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য। আর ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারাও বুঝতে পেরেছে আমার নবী রহমতের নবী, আমার আপনার জন্য কল্যাণের শুরু এসেছে। জোরে বলেন মারহাবা। বন্ধুরে আমার দিলের কান্ডা লাগা শোনো, একটা ছেলের বয়স 8 আর একটা ছেলের বয়স 10। কত বছর বাচ্চাদের ওয়াজ করি, তারপরে বুড়োদের দেখবো। হঠাৎ করে আমার বালকদের দেখা মনে পড়ে গেল, আরে মাসুম দুইটা বাচ্চা সামনে বসে আছে, ওই যে বসে আছে আমার পাগলগুলো। তারপরে যুবক দেখলে যুবকদের ওয়াজ করবো। আর সর্বশেষ রব্বে কারিম যদি দয়া করে 5টা গুণের গুণান্বিত নারী বিয়ে করতে হবে। যে গুণের গুণান্বিত নারীগুলো বিয়ে করা লাগবে আজকে বলে যাবো। এই গুণের গুণান্বিত নারী ছাড়া একটাও এই চান্দিনার কোনো মেয়েকে বিয়ে করা যাবে না। সবগুলো আজকে ক্লিয়ার করে দেবো যদি আল্লাহ সময় দেয়। আর যদি আপনারা ভালোবাসা দেন তাহলে আলোচনা হইব, না হইলে যদি আলোচনা যদি শুনতে চান হবে, না হইলে, কারণ আমার ভিতরে কোনো এলেম নাই। আপনারা জানেন আমি বাস্তববাদী বক্তা, মানুষের চেহারা দেখে ওয়াজ করি। যদিও কামেল পাস করেছি, সব ফার্স্ট ক্লাস, তবে ডিগ্রি কম নিই নাই। কোন বক্তা সেটি ডিগ্রি কম নাই, তবে সবচেয়ে বড় ডিগ্রি হলো আপনাদের দোয়া, মদিনা আল্লাহর নেক তাওয়াজ্জুহ শক্তি। আল্লাহ রাব্বুল আলামিন যদি কিছু বলার সুযোগ দেয় তাহলে বলতে পারবো। জোরে বলেন না মারহাবা। আসবে কবে সুখের একটা দিন গো এলাহি, আসবে কবে সুখের একটা দিন, বলো আসবে কবে, মাইকটা কিনকিন যেন না করে, এলাহি আসবে কবে সুখের একটা দিন, বলো আসবে কবে, আসবে কবে সুখের ইলাহি। আমায় পা দুই দিলা হাঁটিবারে, চক্ষু দিলা দেখিবারে, কর্ণ দিলা শুনিবারে, মুখ দিলা বলিবারে, দুনিয়ার ভিতর তবু আমি অন্ধ রইলাম, চিনহিলাম না আমি ওগো এলাহি। আসবে কবে সুখের একটা দিন, বলো আসবে কবে, কোনখানা ইনগো এলাহি, আসবে কবে। এ দুনিয়ার মুসলমান রহমতের নবী রাহমাতুল লিল আলামিন মক্কার জীবনে অনেক লাঞ্ছিত হলেন। মক্কার মানুষেরা রে আমার নবীকে আক্রমণ করলেন, নবীকে মারলেন। শুধু একটাই অপরাধ আমার নবীর, আমার সাথে পড়েন সে অপরাধটা কি বলেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশহাদু আল্লা ইলাহা, আমার সাথে পড়েন না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله। অপরাধ হলো আমার রাসূলের, এটা নবীর অপরাধ হলো নাই কোনো ইলাহ আল্লাহ ছাড়া আমি আল্লাহর প্রেরিত রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা বলেন না মারহাবা। নবীজির অপরাধ বুঝতে পারছেন? অপরাধ কি আমার নবীজি? পৃথিবীর মুসলমান শোনে নাও, এরা দুশমনের রাসূলের দিলের কান্ডা লাগা শোনো গো। রহমতের নবী দাওয়াত দিলেন, আর যারা নব মুসলিম মুসলমান, তারা যারা এই পৃথিবীর মধ্যে নয়া মুসলমান হলেন, কাফের মুশরিকেরা তাদের উপর আঘাত শুরু করে দিলেন, বাড়ি ঘর জ্বালায়া পুড়ায় দিতে লাগলেন। নবীজি আমার রব্বে কারিমের দরবারে কান্দে, আল্লাহ এই মক্কার জমিনে মানুষের আমি হেদায়েতের দাওয়াত দিতে আইলাম, কালেমার দাওয়াত প্রচার করতে আসলাম। রব্বি কারীম, এটাই কি আমার অপরাধ? আজ পৃথিবীর মধ্যে কত নিষ্পাপ সন্তান মানুষের উপর আঘাত করে, কত নিরীহ মানুষের জান নেওয়া যায়। আবু জেহেলের জাতেরা, আবু লাহাবের জাতেরা, আল্লাহ তুমি আমাকে শক্তি দাও, আমাকে তুমি আরো ক্ষমতা দাও। এই রকম পৃথিবীর মধ্যে যত বিপদ আসুক গো আমার আল্লাহ, যত কষ্ট আসুক, যত ঝড় আসুক,
আমি যেন এটা সহ্য করতে পারি, এই জন্য বললাম। নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, নবী কয় উম্মতিরা রে, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। নবী বলে আমি উম্মতিরা রে, আমি নবী তোমাদের সঙ্গে চলাফেরা করেছি, কথাবার্তা বলেছি গো, আমি নবী তোমাদের মতো সংসার জীবন করেছি, এই জন্য আমার নবীকে পায়া বড় ধন্য। আবার নবী বলে উম্মতিরা রে, ও উম্মতিরা শোনো, আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, ওলামা ইকরাম শোনেন। নবী কয়, ও নবী কি বলেন, ওয়াফাতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, নবী কয় আমার উম্মতিরা শুনে নাও, এই পৃথিবী হতে বিদায় নিলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ পৃথিবীর মধ্যে যদি কোনো পৃথিবীর মধ্যে কোন উম্মত যদি ভালো কর্ম করে, সঙ্গে সঙ্গে আমি নবী প্রশংসা করি আমার আল্লাহর দরবারে। আবার যদি কোন উম্মত গুনাহের কাজ করে, আমি নবী সঙ্গে সঙ্গে ইস্তেগফার করি, আল্লাহর দরবারে ক্ষমা চায়। এমন নবীর উম্মত হইলাম। আমরা ভুল করি, নবী ক্ষমা চায়, এই নবীরে চাই কি চাই না? মদিনা যাইতে পারলাম না, মদিনা, আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরের, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা। ভাইজান কোনটা আর ক্লিয়ার করতে, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার জোরে জোরে মাখতে পারলাম না, মদিনা। বাবারে সবাই মদিনা যেতে চান না? আরে মহব্বতে মদিনা যাইতে পারলাম না, মদিনা না, মদিনা দেখতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর,